আশাকর্মীদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। রায়গঞ্জ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন সহ অন্যান্য বিশিষ্টরা এবং আশাকর্মীরা। মঙ্গলবার দুপুর আনুমানিক 1:50 নাগাদ সংগঠনের নেতৃত্ব সাংবাদিকদের বলেন, এই সম্মেলনকে তারা শুধুমাত্র সম্মেলন হিসেবে দেখছেন না, আশাকর্মীদের দাবি দাবা সরকারের নজরে আনাটাও তাদের উদ্দেশ্য। একজন আশাকর্মী সরকারি কর্মীদের মতো কাজ করলেও আজও তাদের বেতন কাঠামো তৈরি হয়নি, তাই ন্যূনতম 26,000 টাকা বেতন সহ সরকারি সুযোগ সুবিধা আশাকর্মীদের দিতে হবে এবং আরজিকর কাণ্ডের পর তারা আশাকর্মীদের নিরাপত্তার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। এদিন এ বিষয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন সাংবাদিকদের বলেন, দিদি আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম ইসমাতারা খাতুন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা দায়িত্বে আছে। আজকে কি কর্মসূচি চলছে আপনার? আজ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই জেলার সমস্ত ব্লক থেকে আশাকর্মীরা এখানে সমবেত হয়েছে। এই সম্মেলন আমাদের চলছে নিছক শুধু সম্মেলন করার জন্যই নয়, দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতে এই সম্মেলন আন্দোলনেরই পরিপূরক। এই সম্মেলনেও আমাদের কিছু বিশেষ দাবি তুলে ধরা হয়েছে, যেমন আশাকর্মীরা সরকারি একটা স্কিম এবং সরকারি কর্মীর ন্যায় তারা কাজ করে, কিন্তু আশাকর্মীদের মানে কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা তো নেই। তাদেরকে যে ইনসেন্টিভ ভিত্তিক কাজ করানো হয় সেটাও এত শর্তের মধ্য দিয়ে তাদেরকে কিছু পেতে হয় এবং সেটাও নিয়মিত পায় না। ফলে আমাদের দাবি হচ্ছে কোনো স্কিম নয়, কোনো কন্ট্রাকচুয়াল নয়, স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা ক্ষেত্র। সেই পরিষেবা ক্ষেত্রের কর্মীদের, আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিয়ে ন্যূনতম বেতন বর্তমান বাজার দরে নিরিখে 26,000 টাকা দিতে হবে এবং সরকারিভাবে যে ছুটিগুলো সমস্ত কর্মীরা পায় সেই ছুটিও তাদেরকে দিতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে, কর্মক্ষেত্রে সুরক্ষা দিতে হবে। এই যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখলাম, একটা সরকারি হাসপাতাল, অত বড় আরজিকর হাসপাতাল, তার একটা পিজিটি ডাক্তারকে সুরক্ষা দেওয়া গেল না, তাকে ধর্ষিতা হতে হলো এবং তাকে খুন করে দিল। সেই পরিস্থিতি নিয়ে আমরা সত্যি খুবই অত্যন্ত মর্মাহত এবং খুবই খারাপ অবস্থায় আছি মনের দিক থেকে। ফলে আশাকর্মীরাও তারা স্বাস্থ্যের এই কাজটা করতে গিয়ে, পরিষেবা দিতে গিয়ে এই ধরনের ঘটনায় যে কোনো মুহূর্তে তারা পড়তে পারে। কারণ রাত্রিবেলায় মাকে নিয়ে ইমার্জেন্সি হাসপাতালে যেতে হয়, এই রাত্রিবেলায় একটি মেয়ে রাস্তায় যখন পা বাড়াচ্ছে তার নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব কিন্তু এই সরকার তার ব্যবস্থা করেনি। ফলে এই ধরনের হয়রানি, নানান কিছু ঘটনা নানান সময়ে আশাকর্মীদের উপরে এসেওছে, এ ধরনের নির্যাতনের শিকারও হতে হয়েছে। তো আজকে এইরকম একটা ঘটনা তো আমাদের সামনে দেখিয়ে দিল, আরজিকরের এই ঘটনা। এই ধরনের পরিস্থিতি যে কোনো মহিলার ক্ষেত্রে যে কোনো সময় ঘটতে পারে। ফলে আমাদের এ দাবিটা অত্যন্ত আজকের দিনে গুরুত্বপূর্ণ দাবি। আশাকর্মী রাত্রিবেলায় মাকে নিয়ে যাওয়ার সময় তার সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা যদি না থাকে, সে হাসপাতালে মায়ের সঙ্গে রাত্রে যাবে না এবং তার জন্য যা ব্যবস্থা করা সেটা সরকারকে করতে হবে। আর আমাদের দাবি ফিক্সড বেতন ভাতা বাড়াতে হবে। এই দাবি নিয়ে আমাদের সম্মেলন, এই সম্মেলন থেকে এই দাবি আমরা তুলে ধরবো। কমিটি হবে, তারা এই লড়াইটা এই জেলায় চালিয়ে যাবে।